পার্ট 4 এর পর আজকে পার্ট 5 পার্সেন্টেজের আমরা অঙ্কে চলে যাব। 41 নম্বর অঙ্ক। আজ আমরা 41 থেকে 50 নম্বর অঙ্কের সমাধান করব। এ এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? এখানে সি এর আয়টা বলা আছে। আর বি এর থেকে বেশি, কত বেশি? এখানে আমরা লিখে নেব এ বি সি। এ এর আয় বি এর থেকে 10% বেশি এবং বি এর আয় সি এর থেকে 20% কম, মানে সব থেকে বেশি হচ্ছে সি। তাহলে সি 100 টাকা ধরে নিলাম। তাহলে বি এর আয় কত হবে? বি এর আয় সি এর থেকে 20% কম, মানে এখানে 100 থেকে 20 কমবে, তার মানে 80 টাকা হয়ে যাবে। এখানে 20 কমছে এবং কি বলা আছে? বি এর আয় বি এর থেকে 10% কম, তাহলে 80 10% কত হবে? 80 × 10/100 সমান 8 টাকা। তাহলে 8 টাকা কমলে 80 থেকে 8 বাদ দিলে হয়ে যাবে 72। এখানে বলা আছে সি এর আয়, অর্থাৎ 100টা বলা আছে। তাহলে 100 টাকা যদি সমান হয় 200 টাকা, তাহলে 1 টাকা সমান 200/100। আমাকে বার করতে হবে কার আয়? এ এর আয় বার করতে হবে। মানে 72 সমান কত? তাহলে 72 সমান হবে, এটা 72টা ওপরে চলে যাবে। 0 0 0 0 7 4 14 144 আনসার হয়ে যাবে। পরেরটি, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করে। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? শতকরা মানে পার্সেন্টেজ। তাহলে ধরি তার আয় ছিল 100 টাকা, তার সঞ্চয় করছে কত? 20%। যাই আয় করবে তার 20% মানে 20 টাকা তার সঞ্চয়। কিন্তু কি বলেছে? তার আয় এখানে প্রতি বছর 10% বৃদ্ধি পাচ্ছে। তাহলে 100 থেকে হয়ে যাচ্ছে 110। তাহলে 110-এরও আবার 20% কি করবে? সঞ্চয় করবে। তাহলে 110-এর 20% মানে 0 0 0 কেটে গেল, 22 টাকা সঞ্চয়। 110 থেকে 22 টাকা সঞ্চয়। তাহলে সঞ্চয় বৃদ্ধি কত হচ্ছে এখানে? 2 টাকা। 22 থেকে 20 বাদ দিলে 2 টাকা সঞ্চয় বৃদ্ধি হচ্ছে। কিসে? 20 থেকে বাড়ছে 2 টাকা। তাহলে 20-তে বাড়ে 2 টাকা, একেবারে 2/20 টাকা। 100-তে বাড়ে 2 × 100/20, 5 5 2 10% অ্যান্সার। তাহলে 10% তার বৃদ্ধি পাবে সঞ্চয়। নেক্সট অঙ্ক 43। আয়তকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12.5% হ্রাস পেল। জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল? এখানে 15% মানে কত? 15/100 কাটলে হবে 5 দিয়ে 3 20 সমান হবে 3/20। আর 12.5% মানে হচ্ছে 25/2, 25/2 হয়ে যাবে। তাহলে পার্সেন্টেজ করলে 104 সমান 1/8। তাহলে জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে এখানে জমির দৈর্ঘ্য যখন বাড়ছে 20 থেকে 3 বাড়ছে, মানে 20 ছিল 3 বেড়ে হলো 23, আর প্রস্থ হ্রাস পাচ্ছে 8/1। তার মানে 8 ছিল, এখানে হয়ে গেল হ্রাস পেয়ে যাচ্ছে মানে 9, 1 হয়ে যাবে মানে 7 হয়ে যাবে। তাহলে 8 20 হয়ে যাবে, 160 গুণ করতে হবে। 7 3 21, 2 7 2 14 আর 2 16, 161। তাহলে এখানে ক্ষেত্রফল ছিল আগে 160, পরে হলো 161, বৃদ্ধি কত হলো? 1। তাহলে কততে বাড়ছে? 160-এ বাড়ছে। শতকরা কত বৃদ্ধি হবে? 160-এ 1 বাড়ছে, তাহলে 1-এ বাড়বে 1/160। 100-তে কত বাড়বে? 0 0 2 দিয়ে 5, 2 দিয়ে হয়ে যাবে 8 সমান হবে 5/8%। এটাকে দশমিক আনলে কত হবে? 0.6 6 2 5%। এটা আনসার। নেক্সট কোশ্চেন, ময়দার দাম 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? আমাদেরকে বর্তমান মূল্য বার করতে হবে। আমরা জানি 25% মানে 1/4। তাহলে আগে যদি 4 টাকা ছিল, তাহলে এখন কি হয়েছে? দাম কমে গেছে। তাহলে 4 টাকা থেকে হয়ে গেছে 1 টাকা কমলে 3 টাকা। এটা যদি দাম হয় আর এটা যদি পরিমাণ হয়, পরিমাণ পরে দামের সঙ্গে পরিমাণ রিভার্সে থাকে, উল্টো সম্পর্ক থাকে। তাহলে এটা হয়ে যাবে 3 আর 4, মানে 3 কেজি ছিল 4 কেজি, অর্থাৎ এখানে কি হয়ে গেল? 1 কেজি পরিমাণ সে বেশি মাল পাচ্ছে, যেহেতু দাম কমে গেছে, কিন্তু তার খরচ ফিক্সড আছে, ময়দা সে বেশি পাবে। কত কেজি? 5 কেজি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 1 কেজিটাই কিন্তু ইন্ডিকেট করছে কাকে? 5 কেজিকে। তাহলে 1 মানে হচ্ছে 5। আমাদেরকে বার করতে হবে বর্তমান, অর্থাৎ 3 কেজি আগে ছিল, এখন 4 কেজি। তাহলে 4 মানে কত? 5 × 4 = 20। এই 20 কেজি বর্তমানে সে ময়দা পাচ্ছে, 45 টাকাই বলেছে। তাহলে 45-কে
20 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 5 দিয়ে 9 4, 9 4, তাহলে হবে 4 দুয়ে 8, 1.25 টাকা। এটা হয়ে যাবে অ্যান্সার। 45 নম্বর অঙ্ক একটা মজাদার অঙ্ক। একটা বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? তাহলে ধরে নিলাম প্রথমে বাক্সে 100 টাকা ছিল, তাহলে 40% সে তুলে নিল, তাহলে থাকলো কত? 60 টাকা থাকলো। 60 টাকা থাকার পরে সেটার আবার কি করছে? 40%, এই টাকার আবার 40% করছে, রাখছে এখানে। অবশিষ্ট 60-এর 40% 0.000024, তার মানে এর সঙ্গে এই 60-এর 40% মানে 24 টাকা আবার রাখছে, তাহলে হয়ে গেল 84 টাকা। তাহলে বাক্সে থাকছে কত এখন? 84 টাকা। তাহলে 84 থেকে 100 যদি বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে 16 টাকা। এই 16 টাকাই কিন্তু বাইরে থাকছে। 16 মানকে ইন্ডিকেট করছে 144কে। তাহলে একে কত? 144/16 ইন্টু 100তে কত? প্রথমে ছিল কত? 100তে, তাহলে বাক্স প্রথমে কত ছিল সেটাই চেয়েছে, 100। 9 16 144 সমান হবে 900 টাকা অ্যান্সার। 46 নম্বর অঙ্ক। একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবনবিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীবনবিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষা দেয়? এখানে উভয়টা চেয়েছে। তাহলে আমরা কি করব? 75 আর 55 যোগ করলে কত হয়? 75 + 55 130। 130% মোট পরীক্ষা দিচ্ছে, কিন্তু 130% তো হয় না, 100% হয় পরীক্ষার্থী। তাহলে 100% যদি মাইনাস করা যায় হচ্ছে 30%। এই 30%টাই উভয় বিষয় পরীক্ষা দিবে। মোট পরীক্ষার্থী বলা আছে, তাহলে 1530% মানে কত হবে? 0.000 সমান হয়ে যাবে 3 150 450 জন। এটা আনসার। 40 নম্বর অঙ্ক। কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত? আমরা ধরে নেব 100 জন যাত্রী ছিল, তাহলে 20% যদি ঘটনাস্থলে মারা যায় তাহলে থাকবে কত? 80 জন বেঁচে থাকবে। এবং এই 80 জনের আবার 10% মানে 80 জনের 10% মারা যাচ্ছে, তাহলে 80 জনের 10% মানে 8 জন, মানে 72 জন। তাহলে 72 জন হচ্ছে হাসপাতালে থাকছে জীবিত। যদি 7200 জন জীবিত হয়, তার মানে 72 মানে হচ্ছে এতজন জীবিত থাকছে, 8 জন মারা যাচ্ছে হাসপাতালে। তাহলে 72 মানে হচ্ছে 7200। তাহলে 1 মানে 72 নিচে চলে আসবে এবং 100টার ক্ষেত্রে শতকরা যদি করা যায়, মোট যাত্রী আমরা 100 ধরেছি, ধরো 72 দিয়ে কাটাকাটি হবে 1 0 সমান হবে 10,000 জন। আনসার। 48 নম্বর অঙ্ক। কোনো গ্রামের 60% নিরক্ষর সাক্ষরদের 28% মহিলা। যদি 4320 জন পুরুষ সাক্ষর হয় তবে ওই গ্রামের মোট জনসংখ্যা কত? মানে গ্রামে যদি 100 জন লোক থাকে 100%, তাহলে তার 60% কী হচ্ছে? নিরক্ষর। তাহলে আমরা স্বাক্ষর কত পাবো? 40%। 60 বাদ দিলে 60% নিরক্ষর, মানে বাকিটা হচ্ছে স্বাক্ষর। এই স্বাক্ষরের আবার 28% মানে 40-এর 28%। এখানে 0 0 কাটবে, 2 দিয়ে 2, 2 দিয়ে 5, 28 দিয়ে 56 5, এইটা হয়ে যাচ্ছে মহিলা। সাক্ষরদের 28% মহিলা। তাহলে 40 থেকে, তাহলে পুরুষ কত হবে? আমরা এখানে কত পেয়েছিলাম? মোট স্বাক্ষর 40। 40 থেকে 56/5, এটা যে মোট স্বাক্ষর থেকে মহিলা স্বাক্ষর বাদ দিলে পুরুষ স্বাক্ষর পাওয়া যাবে 5। 4 5 20, মানে 200 মাইনাস 56। 200 থেকে 56 বাদ দিলে হবে 144/5। এইটা হয়ে যাবে পুরুষ স্বাক্ষর। তাহলে এই 144/5 জন পুরুষ স্বাক্ষর মানে হচ্ছে এত। তাহলে 144/5 মানে হচ্ছে 4320। তাহলে একে কত হবে? একে হয়ে যাবে, ওপরে 5 চলে যাবে, যেহেতু একের মানটা এর থেকে কম, এবং 144টা নিচে চলে আসবে, এবং 100তে কত? যেহেতু আমার 100% ধরা আছে, তাহলে 144 মানে হচ্ছে
এটা হয়ে যাবে 3 144 হয়ে যাবে 3 4 12, হ্যাঁ 30 হবে। আর এটা হবে 3 5 15, তাহলে 1 2 3 3টে শূন্য 15,000 জন, এটা হয়ে যাবে আনসার। 49 নম্বর অঙ্কে বলা আছে একটা পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে ও 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থী কত? এই অঙ্কটা আমাদেরকে করতে হবে। তাহলে এখানে পাস করা এবং এখানে উভয় বিষয়ে ফেল করা আছে, তাহলে ফেলটা আগে বার করতে হবে। ফেলটা দেখা যাক। তাহলে 70% ইংরেজিতে যদি পাস করে তাহলে ফেল করে কত? 30%। আর অঙ্কে ফেল করে কত? 20%। এটা হচ্ছে ইংরেজিতে, আর এটা হচ্ছে ম্যাথে 20%। আর উভয় বিষয়ে কত বলেছে? 10%। এটা হচ্ছে বোথ। বার করতে হবে কি যে ফেল করে, তার মানে পাস করে কত? ফেল করাটা বার করতে গেলে আমাদের কি করতে হবে? এইটা থেকে মাইনাস করতে হবে আর এটা থেকে মাইনাস করতে হবে। 30 থেকে 10 বাদ দিলে হয়ে যাবে 20, আর এই উভয়টা যোগ করতে হবে এবং 20 থেকে 10 বাদ দিয়ে আবার 10 যোগ করতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 20 10 40%। 40% ফেল করে, তাহলে পাস করে কত? পাস করে আমরা ধরে নিয়েছি 100%, তাহলে 100 থেকে 40 বাদ দিলে হয়ে যাবে 60%। 60% আমাদের পাস করে। এখানে এই 60% মানে হচ্ছে 144, কারণ এটা পাস করছে, তাহলে এইটুকু হচ্ছে পাস করা উভয় বিষয়ে। 60% মানে হচ্ছে 144, তাহলে একে কত? 2260, আর এখানে আমরা 100% ধরে নিয়েছি প্রথমে, এই যে 100% থেকে করেছি, তাহলে 100%টা উপরে যাবে, তাহলে আমরা মোট ছাত্র পেয়ে যাব। এটা এসএসসি সিজিএলের প্রশ্ন। 0 0 6 দিয়ে যদি কাটি, 6 2 12, 2 24, 4 6 24, 24 × 10 মানে 240 জন হচ্ছে অ্যান্সার। 50 নম্বর লাস্ট অঙ্ক আজকের। একটা হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। 96 জন ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায়নি? তাহলে এখানে বলেছে আমরা আগের পদ্ধতিতেই এই অঙ্কটা করব। এখানে হচ্ছে কি 60% নিরামিষ, তাহলে নিরামিষ এটা আমিষ, আর এটা উভয় কত আছে? 15, আর এটা নিরামিষ আছে 60, আর এটা আছে 30। তাহলে খাবার খায় কত পার্সেন্ট? খাবার খায়, এখান থেকে এটা বিয়োগ দেবো আর এটা বিয়োগ দেবো আর এটা মাঝে রেখে দেবো, 15 থাকবেই। আর এইদিকে 60 থেকে 15 বাদ দিলে হবে 45, আর 30 থেকে 15 বাদ দিলে হবে 15, সমান হচ্ছে 15 15 30 আর 45 হচ্ছে 75%। এটা খাবার খায়, এটা হচ্ছে খাই, তাহলে উভয় খাবার খায়নি কত পার্সেন্ট? তাহলে 100 থেকে যদি 75 বাদ দিই তাহলে হয়ে যাবে 25%। এটা খায়নি মানে 25% লোক খাবার খায়নি, তাহলে 96 জন মোট লোক, তার 25% মানে 25/100, কাটাকাটি করলে 4 4 24 96 সমান 24 জন কোনো খাবার উভয় খাবার খায়নি। এটা হয়ে যাবে আজকের আনসার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমরা আগামী দিন পার্ট 6 নিয়ে আসবো, সেখানে আমরা 51 থেকে 60 নম্বর প্রশ্নের উত্তর করার চেষ্টা করব এবং এই শতকরা চ্যাপ্টারটা খুব বিশাল ভাইটাল বুঝতে পারলে এবং প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে।